এই যে আমার মরিচ গাছের মানে সবগুলো মরিচই কিন্তু একদম পেকে লাল টুকটুকে হয়ে গিয়েছে। তো মানে গাছের মরিচ মানে পেকে গিয়েছে, সময়ের অভাবে গাছ থেকে উঠাতেই পারিনি। যাই হোক, তারপরেও ভালো হয়েছে। দেশি মরিচ শুকনো করেও খাওয়া যাবে। তো আজকে গাছের সবগুলা মরিচই কিন্তু মানে কেটে ফেলবো। তো এই মরিচ গাছের এই মরিচ কিন্তু প্রথমে পাওয়া। তো এই গাছটি কি মানে এটা কোন জাতের মরিচ সেটা আমি জানি না। ছোট ছোট মরিচ, কিন্তু এই মরিচে অনেক বেশি ঝাল হয়। তো দুটা মরিচ দিলেই কিন্তু তরকারিতে হয়ে যায়। তবে এই গাছের মরিচটা কি আর ধরবে কি ধরবে না এ ব্যাপারে আমি জানি না। তবে মরিচ তুলে তারপরে আমি আবার নতুন করে গাছটিকে যত্ন করব, দেখি মরিচ হয় কিনা। তবে দোকান থেকে যখন এনেছিলাম তখন বলেছিল যে এটা নাকি 12 মাসি মরিচ। তো এটা তো আমাদের দেশি মরিচ বলে মনে হয় না। তো এই জাতটার নাম কি কেউ জানেন কিনা কমেন্ট করে কিন্তু জানাবেন। তো গাছ ভর্তি মরিচ ধরলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এরকম যদি দুটা গাছ থাকে তাহলে কিন্তু মানে মরিচ কিনতেই হয় না। যাদের ছোট ফ্যামিলি আছে তাদের জন্য কিন্তু দুটা মরিচ গাছ হলেই যথেষ্ট। তো দেখা যাক মরিচ গাছ থেকে আবার মরিচ ধরে কিনা, আসলেও কি 12 মাসি মরিচ গাছ কিনা। তবে যেহেতু এটা ফল দিয়েছে, এখন এটাকে কিন্তু খাবার দিতে হবে। মরিচ ধরার পরে কিন্তু গাছের চেহারাটা নষ্ট হয়ে গিয়েছে, সেই মানে সজীবতাটা আর গাছে নেই। তো বুঝতে পারছি না যে গাছটি বাঁচবে কিনা। তো যেই অবাঞ্ছিত গাছগুলো ডালগুলো আছে যেগুলোতে মানে পাতা নেই আর কি, ছোট ছোট, সেগুলো আমি মানে কেটে ছাঁটাই করে দেব। এগুলো কিন্তু মানে গাছের যে মেন পুষ্টিটা সেটা কিন্তু খেয়ে ফেলে, যার কারণে কিন্তু ফলন খুব একটা ভালো হয় না। তো এই ছোট ছোট যেই ডালপালা আছে সেগুলোকে আমি ছাঁটাই করে দেব। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।